দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। মহান আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীদের সাথে কেমন ব্যবহার করেছেন? ও নবী, আপনি কি দেখেননি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওই যে হস্তি বাহিনী তারা যে চক্রান্ত করেছেন, আল্লাহ তাআলা বলেন তাদের চক্রান্তকে তিনি কি নস্যাৎ করে দেননি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তিনি তাদের উপরে প্রেরণ করেছেন যাকে যাকে পাখি, তায়রান আবাবিল মানে যাকে যাকে পাখি আল্লাহ তাআলা তাদের উপরে প্রেরণ করেছেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, যারা তাদের উপরে নিক্ষেপ করেছে পাথরের কঙ্কর। ওই যে পাখিগুলো আল্লাহ তাআলার যে পাখিগুলো বাহিনী হয়ে কাজ করেছে, ওই বাহিনীরা তাদের উপরে প্রেরণ করেছে, তাদের উপরে নিক্ষেপ করেছে কি? পাথরের কঙ্কর নিক্ষেপ করেছে। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল, ফলে আল্লাহ তাআলা তাদেরকে করে দিয়েছেন ভক্ষিত তৃণ সাদৃশ্য, আল্লাহ তাআলা করে দিয়েছেন, অর্থাৎ তাদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছেন। এই হলো সূরার তরজমা। এখন শুনেন, ব্যাখ্যা বিশ্লেষণ শোনার দরকার আছে না নাই? আমি একটু আগের থেকে আপনাদেরকে বলবো, সূরা বুরুজের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন কুতিলা আসহাবুল উখদুদ, কুণ্ডের অধিপতিরা ধ্বংস হয়ে গেছে। ইয়ামান দেশের ভিতরে একজন জালেম বাদশা ছিল, তার নাম হলো ইউসুফ জুনাওয়াস। সে বড়ই জালেম একজন বাদশা, মুশরিক বাদশা। তখন ধর্ম, সঠিক ধর্ম ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম। 20,000 মানুষকে
মুসলমানদেরকে সে হত্যা করেছে আগুনের ভিতরে ফালাইয়া। আগুনের ভিতরে ফালাইয়া 20,000 মুসলমানদেরকে আগুনের ভিতরে ফোরাইয়া হত্যা করেছে ইউসুফ জুনাওয়াজ। তাদের ভিতর থেকে একজন লোক, তার নাম হলো দাউস জু সালাবান। এই লোকটাই ওই 1000 সদস্যের ভিতরে একজন। সে উটের উপরে আরোহণ করে রোম দেশের ভিতরে চলে গেছে, সিরিয়ার দিকে চলে গেছে। তাকেও পশ্চাদাপন করা হয়েছে, তাকে ধরতে পারে নাই, এই জন্য তাকে শাস্তি দেওয়া হয় নাই। সে রোম সম্রাটের কাছে যা বলতেছে, হে রোম সম্রাট, আমাদের উপরে বড়ই অত্যাচার করেছে ইউসুফ জুনাওয়াজ, জালেম বাদশা, মুশরিক বাদশা। আমরা হলাম খাঁটি মুসলমান, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্য ধর্মের অনুসারী। আমরা যখন মুসলমান হয়ে গেলাম, আমাদের লোকগুলাকে আগুনের কুণ্ডুলি বানাইয়া ওই গর্তের ভিতরে লাকড়ি ফালাইয়া আমাদেরকে সেখানে ফালাইয়া আমাদেরকে হত্যা করেছে। আমি কোন রকমে আমি বেঁচে এসেছি। এখন কি করা যায়? রোম সম্রাট এই সংবাদ শুনে মাথা গরম হয়ে গেছে। রোম সম্রাট ও খ্রিস্ট ধর্মের। রোম সম্রাট তাড়াতাড়ি করে একটি পত্র লিখলো নাজ্জাশীর কাছে। আমি সিনিয়র বাদশা নাজ্জাশীর কাছে একটি পত্র লিখলো, ও নাজ্জাশী, দাউস জু সালাবান যা বলে তার কথা আমল দেন, তার সহযোগিতা করেন, সে কি চায় তাকে সাহায্য করেন। রোম সম্রাট যখন এই কথা বলে দিয়েছে, নাজ্জাশী পত্র পাওয়ার সাথে সাথে বলল, হে দাউস জু সালাবান, কি জন্য এসেছো? নাজ্জাশীর কাছে সব ঘটনা খুলে বলা হলো। নাজ্জাশী তখন 2জন ব্যক্তির নেতৃত্বে একদল সেনাবাহিনী প্রেরণ করলো ইয়ামান দেশের ভিতরে। একদল সেনাবাহিনী 2জন ব্যক্তির নেতৃত্বে, একজনের নাম হলো ইরবাত, আমির ইবনে ইরবাত, আরেকজনের নাম হলো আব্রাহা। এই হলো আব্রাহা। এই সূরার ভিতরে যে আব্রাহার কথা বলা হয়েছে, যে হস্তি বাহিনী নিয়ে আসছিল আব্রাহা, সে আব্রাহা। আরেকজন হলো আমির ইবনে ইরবাত। এই 2জনকে যখন ওই বাহিনীর আমির বানিয়ে পাঠানো হলো, ওই 2জন ইয়ামান দেশের ভিতরে এসে যুদ্ধ শুরু করে দিয়েছে। এক পর্যায়ে ইউসুফ জুনাওয়াজ, তার থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়া হলো। জালেম বাচ্চা থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়া হলো। জালেম বাচ্চা তখন ভেগে গিয়েছিল। যাইতে যাইতে নদীর ভিতরে পড়ে সে নদীর ভিতরে হাবুডুবু খেয়ে মৃত্যুবরণ করলো। এদিক দিয়ে এই 2জন আব্রাহা আর ইরবাদ 2জন মিলে এখন ইয়ামান শাসন করতেছে। ইয়ামান কয়েকদিন শাসন করার পর, কয়েক বছর শাসন করার পর 2জনের ভিতরে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। উভয় দলের ভিতরে সংঘর্ষ হয়ে উভয় দল যুদ্ধ শুরু করে দিয়েছে। কয়েকদিন যুদ্ধ করার পর দেখতেছে লোক উভয় পক্ষই মৃত্যুবরণ করতেছে। একজন আরেকজনকে যা বলল, আমরা এইভাবে লোক হত্যা হওয়ার দরকার কি? এখানে তো আমাদের কোনো ফায়দা হইতেছে না, তোমারও কোনো ফায়দা হয় না, আমারও কোনো ফায়দা হয় না। তাহলে শোনো, আমরা একটা কাজ করি, আমরা এমন ভাবে একটা কাজ করব যে বিজয় হইতে পারবে আমাদের 2 দলের ভিতরে। এক দলের নেতার নাম হলো আব্রাহা, আরেক দলের নেতার নাম হলো ইরবাত। নাম কি? ইরবাত। এই 2 দল এখন যুদ্ধ করতেছে। কয় দেখো, যেই দল বিজয় হবে তার পক্ষে এই দেশের সেনাবাহিনী কাজ করবে। তারা এইভাবে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। যুদ্ধ করতেছে, প্রত্যেকের পিছনে দিয়ে এরকম পরীক্ষা খনন করা হয়েছে।
যাতে করে তারা পিছপা হয়ে পিছনের দিকে সরে না যেতে পারে, যুদ্ধ থেকে যেন বিন্দু পরিমাণ পিছপা না হতে পারে। তারা এইভাবে যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আমির ইবনে ইরবাদ আব্রাহার গায়ের ভিতরে আঘাত করলো। ওই আঘাতে তার মুখের কিছু অংশ কেটে গেছে, নাক কেটে গেছে, ঠোঁট কেটে গেছে। যখন এটা দেখতে পেল, আব্রাহার নিকটতম একজন লোক তার পিএস যখন দেখতে পেল, ইরবাতের উপরে এমন আঘাত করলো, ওই আঘাতের ছুটে ইরবাদ ইন্তেকাল করলো। এখন পুরা ইয়ামান এখন শাসন করতেছে আব্রাহা নামের এই লোক, এখন পুরা ইয়ামান শাসন করতেছে। কে শাসন করতেছে? এই আব্রাহা শাসন করতেছে। এই সংবাদ নাজ্জাশী যখন পাইল, ওই নাজ্জাশীর মাথা খুব গরম হয়ে গেল। নাজ্জাশী চিঠি পাঠাইলো যে আমি তোমাকে হত্যা করব, তুমি তো খুব বেড়ে গিয়েছো, আমি তোমাকে হত্যা করে ফেলবো। কারণ এই আব্রাহাও তো নাজ্জাশীর লোক, ঠিক কিনা? এখন সব ক্ষমতা তো নাজ্জাশীর। যখন এই কথা পত্রের ভিতরে পাঠিয়ে দিল, আব্রাহা ওই পত্রের খুব বিনয়ের সহিত জবাব দিল যে হে নাজ্জাশী বাদশা, আপনি যা চান তাই করুন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আপনার কাছে বিনয়ের সহিত ক্ষমা চাই। আমার যত অপরাধ হয়েছে সমস্ত অপরাধ আপনি আমাকে ক্ষমার চোখে দেখবেন। এবং যেই লোক এই পত্র নিয়ে আসলো তাকে অনেক উপঢৌকন দিয়ে তাকে বিদায় করলো। যখন এরকম ব্যবহার, যিনি পত্র নিয়ে আসছেন তার সাথে যখন এরকম ব্যবহার করলো, সে যখন ওই দেশের ভিতরে গেল, নাজ্জাশীর কাছে সব খবর যখন জানাইলো, নাজ্জাশী অনেক খুশি হয়ে গেল। নাজ্জাশী খুশি হইয়া আব্রাহাকে পুরা ইয়ামানের বাদশা সে লিখে দিল। ইয়ামান পুরা দেশ আব্রাহার জন্য লিখে দিল। নাজ্জাশী এই কাজটা করেছে। এখন খুব আব্রাহা খুব খুশি হয়ে গেছে। কি হয়েছে? আব্রাহা খুব খুশি হয়ে গেছে। খুশি হইয়া নাজ্জাশীকে আবার কিভাবে খুশি করবে, তাড়াতাড়ি করে কয়েকদিনের মাথায় ইয়ামানের ভিতরে এক বিশাল বড় গির্জা তৈয়ার করলো। এমন বড় গির্জা ইতিপূর্বে কেউ এরকম তৈয়ার করতে পারে নাই, পরেও কেউ এরকম তৈয়ার করতে পারে নাই। এমন বড় গির্জা, যেই গির্জাটার দিকে এরকম তাকাইতে গেলে মাথার টুপি পর্যন্ত পড়ে যাইত। আরবির একটা নাম রাখছে কালিস। তার মানে এই গম্বুজের দিকে তাকাইতে গেলে, এই গির্জার দিকে তাকাইতে গেলে মাথার টুপি পড়ে যেত। এত বড় গির্জা আব্রাহা নাজ্জাশীকে খুশি করবার জন্য তৈয়ার করেছে। তৈয়ার করে বলতেছে, এখন হে বাদশা নাজ্জাশী, আপনি তাড়াতাড়ি করে এসে আমি যে গির্জা বানাইলাম এই গির্জা আপনি তাড়াতাড়ি করে এসে দেখে যান। এবং সে কি করলো, চতুর্দিকে ঘোষণা করে দিল, ইয়ামান দেশের ভিতরে চতুর্দিকে ঘুরে ঘুরে সে এলান করে দিল যে আগামী বছর থেকে যারা মক্কাতে যায় হজ করতা, কাবা শরীফে যায় যারা হজ করতা, তারা সেখানে যায় হজ করা লাগবে না। ইয়ামান দেশের ভিতরে আমি একটা গির্জা বানাইছি, এখানে এসে সবাই হজ করবা। যখন এই সংবাদ চতুর্দিকে রটিয়ে দিল, কুরাইশরা এটাকে কখনো মেনে নিতে পারে নাই। কুরাইশরা কখনো বরদাস্ত করতে পারে নাই। কুরাইশরা খুব বিরক্ত হয়ে গেল। আরো 2-3টা গোত্র মক্কার ভিতরে বিরক্ত হয়ে গেল যে এটা কেমন কথা, আমরা তো প্রত্যেকে মক্কাতে যা হজ করি, আবার ইয়ামানের ভিতরে কিসের গির্জা করলো? সেই গির্জাকে যে আমরা তওয়াফ করতে হবে, কারণ কি? তারা এটাকে বিরোধিতা করছে। কুরাইশরা খুব প্রচুর পরিমাণে বিরোধিতা করছে। এই বিরোধিতা করার পর কয়েকদিন এইভাবে চলতেছে। একদিন দেখা গেল কুরাইশের থেকে 2-3 জন মানুষ ইয়ামান দেশে যাইয়া ওই গির্জার ভিতরে প্রবেশ করে, গির্জার ভিতরে পায়খানা করে একবারে দেয়াল টেয়াল সব গির্জার সব কিছু ভরে ফেলছে। গির্জা পুরা শেষ।
এই সংবাদ আব্রাহার কাছে চলে গেল। আব্রাহার তো মাথা পুরাই গরম হয়ে গেছে। এই কাজটা কারা করলো? যারা আমাদের এই গির্জার বিরোধিতা করেছে তারাই তো এই কাজ করতে পারে, আর দ্বিতীয় কোনো মানুষ এই কাজটা করতে পারে না। আব্রাহা সন্দেহ করলো কুরাইশের মানুষই এই কাজটা করেছে। এক রিওয়ায়াতে এমনও আছে কুরাইশের 4-5 জন, কয়েকজন লোক, আরো বেশিও হতে পারে, কয়েকজন লোক ইয়ামান দেশের ভিতরে যাইয়া ওই গির্জার ভিতরে আগুন জ্বালিয়ে দিল। ওই দিন অনেক প্রচুর পরিমাণে বাতাস ছিল, আগুন এই পরিমাণে বাড়ছে যে পুরা গির্জা পুড়ে একেবারে মাটির সাথে মিশে গেছে। আব্রাহার তো মাথা পুরা গরম হয়ে গেছে। এই কাজটা তো কুরাইশ ছাড়া কেউই করতে পারে না, একমাত্র কুরাইশেরাই আমার এই গির্জার বিরোধিতা করেছে। আমি দেখিয়ে দিব। সে পুরাপুরি সিদ্ধান্ত নিয়ে নিল ওই কাবা শরীফকে সে পুরা ভেঙ্গে তছনছ করে ফেলবে। যদি কাবা শরীফ ভেঙ্গে তছনছ করে দেওয়া হয় তাহলে তো প্রত্যেকে ইয়ামান দেশে এসে এই গির্জাকেই প্রত্যেকে পূজা করবে। এরকম ভেবে সে নাজ্জাশীর কাছে সংবাদ পাঠিয়ে দিল, হে নাজ্জাশী, আপনি আমাকে মোটা ছায়া একটা হাতি দিবেন। এই হাতির সাথে আমি কাবাকে গিরাইব, কাবার সাথে আমি বেঁধে হাতিকে আমি সামনের দিকে যখন চালাইব কাবা শরীফ পুরা ভেঙ্গে শেষ হয়ে যাবে। আপনি শুধু আপনার যেই নামদারি মাহমুদ নামের যে হাতিটি রয়েছে সে হাতিটি আপনি আমাকে দেন যুদ্ধ করার জন্যে। আমি তো যুদ্ধ করতে যাব না, প্রয়োজনে যুদ্ধ করা লাগে তাহলে যুদ্ধ করব। আমি কাবা শরীফকে ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিয়ে আসব। তাড়াতাড়ি করে নাজ্জাশী মোটা যে হাতিটা, সেটার নাম ছিল মাহমুদ। নাম কি? মাহমুদ নামের এই হাতিটি দিয়ে দিল। সে এই হাতির সাথে আরো 8টা হাতি নিল, অথবা আরো 12টা হাতি নিল। এই 12টা বা 8টা হাতি এই মাহমুদের সাথে নিয়ে সে কাবা শরীফের দিকে রওনা করেছে, মক্কার দিকে রওনা করেছে। যাইতেছে পথিমধ্যে অনেকেই বাধা দিল, অনেকটি গোত্র বাধা দিয়েছে। না না না, আব্রাহা এত পরিমাণে সৈন্য নিয়ে আসছে, 60,000 সৈন্য সে নিয়ে আসছে। কত হাজার? 60,000 সৈন্যের বিরুদ্ধে কেউ কোনো আন্দোলন করে শান্তি পাবে? কেউই কোনো আন্দোলন করে সাকসেস হয় নাই। যারা বাধা দিয়েছে প্রত্যেককে এরকম আটক করে নিয়ে আসছে, বন্দি করে নিয়ে আসছে। নুফাইল নামের এক লোক, সেও এরকম বাধা দিয়েছিল অনেক লোক নিয়ে, কিন্তু সেও সাকসেস হতে পারে নাই। তাকেও বন্দি করে নিয়ে আসছে তাকে মেরে ফেলার জন্য। আব্রাহা বলেছিল, কিন্তু সে যখন বলল যে আমি তোমাদেরকে পথ দেখে আমি কাবাতে নিয়ে যাব, তখন আর তাকে মারে নাই। এরকম করে আরো কয়েকটা গোত্র এরকম বাধা দিয়েছিল না, কেউই বাধায় কোনো সাকসেস হতে পারে নাই, কেউই তাদেরকে আটকাইতে পারে নাই, বরঞ্চ তাদেরকে আরো বন্দি করে সামনের দিকে এগিয়ে গিয়েছে। মক্কার নিকটতম স্থানে যাইয়া মক্কার বাহিরে সে অবস্থান করতেছে। সেখানে অবস্থান করে চারণ ভূমির ভিতরে যত রকমের পশু ছিল সমস্ত পশুগুলিকে সে আটক করেছে। সে সবগুলাকে সে নিজেই আত্মসাৎ করেছে। ওই যে পশুগুলি সে আত্মসাৎ করলো, নবীজির দাতার নাম আব্দুল মুত্তালিব। এই আব্দুল মুত্তালিবের 200 উট সে আটক করেছে। সে এগুলাকে আটক করার পর তার একজন লোক, নিজস্ব একজন লোককে পাঠাইলো, যা দেখো কুরাইশের সরদারকে তার কাছে যে একটু জিজ্ঞেস করো, তাকে একটু আমার কাছে ডেকে নিয়ে আসো, দেখি তার কোনো কিছু চাওয়ার আছে কিনা। ওই লোক খোঁজ করলো যে কুরাইশের নেতাকে। সকলেই বলে দিল যে আব্দুল মুত্তালিব হলো কুরাইশের নেতা। আব্দুল মুত্তালিবের কাছে প্রত্যেকে চলে গেল। আব্দুল মুত্তালিবের কাছে ওই লোক যায় বলতেছে,
আপনাকে আব্রাহা তার সাথে সাক্ষাৎ করার জন্য বলেছে। আব্রাহা এসেছে কাবা শরীফকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য। আপনারা যদি কোনো বাধা না দেন তাহলে তো কোনো সমস্যা নাই, আর যদি বাধা দেন তাহলে আপনাদের সাথে প্রয়োজনে যুদ্ধও করবে। আব্দুল মুত্তালিব তখন বলে উঠল, যুদ্ধ করার মতন সামর্থ্য আর শক্তি আমাদের নাই, বাধা দেওয়ার মতন আমাদের কোনো সাহস আর শক্তি নাই। আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে, এটার মালিক আমি না। আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে, কোনো সমস্যা নাই। কয় তাহলে আপনাকে আব্রাহা ডেকেছে, তার সাথে একটু আপনার সাথে কথা আছে। সে গেল। আব্দুল মুত্তালিব চেহারা অনেক সুন্দর, অনেক সুঠামো দেহের অধিকারী, যে কোনো মানুষই দেখতো তাকে সম্মান করতে বাধ্য। এমন একজন দেহের অধিকারী, এমন একজন সম্মানিত মানুষ, এমন একজন টাকাওয়ালা মানুষ। আব্রাহার কাছে যখন গেল, আব্রাহা তার সিংহাসন থেকে দাঁড়িয়ে গেল তাকে সম্মান করার জন্য। আব্রাহা দোয়াশের মাধ্যমে জিজ্ঞেস করলো, এই লোকটা কিসের জন্য এসেছে? আপনি যেটা কেছেন এই জন্য এসেছে। আপনি কি চান? আমি কিচ্ছু চাই না, আমার যে 200 ওট আপনি আটকিয়েছেন, 200 ওট হলো আমার, আপনি 200 ওট আমাকে দিয়ে দেন, এই জন্য আমি আপনার কাছে আসছি। আপনি কুরাইশের সর্দার না? হ্যাঁ, আমি কুরাইশের সর্দার, আমার নাম হলো আব্দুল মুত্তালিব, আমি ওই কাবা শরীফের মোতাওয়াল্লি। আপনার উপরে আমার খুব আফসোস হইতেছে, আপনি তো মানুষ, সম্মানিত হইলে লাভ কি? কিন্তু আপনার ভিতরে তো আপনার যেই ঘরের আপনি মোতাওয়াল্লি, সেই ঘরের প্রতি আপনার কোনো মায়া মমতা নাই, আপনার ধর্মের প্রতি কোনো মায়া মমতা নাই, গোত্রের প্রতি কোনো মায়া মমতা নাই। আপনি যেই ঘরের মোতাওয়াল্লি, সেই ঘরের প্রতিও কোনো মায়া মমতা নাই। কয় না, এটা আমার ঘর নয়, এটা হলো আল্লাহর ঘর। আপনি নাকি সেই আল্লাহর ঘর ধ্বংস করে দিবেন? তাহলে এখানে আমার কিছু বলার নাই, আমাদের কোনো বাধা দেওয়ার মতন কোনো শক্তিও আমাদের হাতে নাই। এটা আল্লাহর ঘর, আল্লাহই রক্ষা করবে। কয় শুনেন, আমি পাক্কা ইরাদা করেছি, আমি এই কাবা শরীফকে ভেঙে চুরমার করে দিয়ে আসবো, একবারে মাটির সাথে আমি মিশিয়ে দিয়ে আসবো। ঠিক আছে, করেন, আপনি আমার 200 ওট দিয়ে দেন। তাকে 200 ওট দিয়ে দেওয়া হলো। আব্দুল মুত্তালিব রিওয়ায়েতে আছে, সে অনেক টাকা পয়সা দেওয়ার জন্য নিয়ত করেছে যে আপনাকে আমি অনেক টাকা পয়সা দিয়ে দেই, আপনি তারপরেও আপনি ইয়ামানে ফিরে যান, আপনি কাবার উপরে কোনো আঘাত করিয়েন না, এই ঘরের উপরে আপনি কোনো আঘাত করতে যায়েন না, আপনার যা পরিমাণ টাকা পয়সার প্রয়োজন আমরা দিয়ে দেই, আপনি চলে যান। আব্রাহা বলতেছে, না না না, আমি টাকা পয়সার জন্য এখানে আসি নাই, আমি একমাত্র আসছি কাবা শরীফকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্যই কিন্তু আমি এখানে আসছি। কয় ঠিক আছে, রিওয়ায়েতে আছে আব্দুল মুত্তালিব সহ আরো কয়েকজন মানুষ কাবা শরীফের করার ভিতরে স্পর্শ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যে হে আল্লাহ, প্রত্যেকেই তো প্রত্যেকের নিজ ঘরকে হেফাজত করে, আল্লাহ আপনার ঘরকে আপনি হেফাজত করেন। আমাদের এই পরিমাণ কোনো শক্তি নাই যে আব্রাহার হাত থেকে এই ঘরকে রক্ষা করব, ঠিক কিনা? আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি করে কাবা শরীফের আশেপাশে যারা রয়েছেন প্রত্যেককে বলছে, তোমরা তাড়াতাড়ি করে পাহাড়ের উপরে উঠে যাও, পাহাড়ের উপরে তাড়াতাড়ি করে উঠে যাও, আব্রাহা এই কাবা শরীফের উপরে আক্রমণ করবে। তার উপরে যদি কোনো রকমের গজব পড়ে তাহলে তোমাদের উপরে এমন আছে পড়তে পারে। তাড়াতাড়ি করে তোমরা পাহাড়ের উপরে উঠে যাও। প্রত্যেকে আশেপাশে কাবা শরীফের আশেপাশে যারা ছিলেন প্রত্যেকে কাবা বিভিন্ন রকমের পাহাড়ের উপরে উঠে গেল। আব্রাহা সকালবেলা বড় হাতি মাহমুদকে সজ্জিত করলো, কাবা শরীফের অভিমুখে রওনা করবে। আর ওই যে
নুফাইল নামের যে লোকটাকে বন্দি করে নিয়ে আসছিল, সে মাহমুদের কানে কানে বলে দিল, হে হাতি মাহমুদ, তুমি এখন যেখানে যাইতেছো, তোমাকে যেখানে নেওয়ার জন্য তারা নিয়ত করেছে সেটা হলো একটা পবিত্র স্থান, তুমি সেদিকে একটু আগাবা না, তুমি যেই পথে আসছো, যেই জায়গা থেকে আসছো সেই জায়গায় তুমি চলে যাইও। যখন এই কথা বলে দিল, মাহমুদ তো আর সামনের দিকে আগাচ্ছে না। যতই চেষ্টা করতেছে মাহমুদকে সজ্জিত করে সামনের দিকে আগানোর জন্য চেষ্টা করতেছে, না না না, মাহমুদ তো সামনের দিকে আগায় না। তারপরে পরীক্ষা করার জন্য কয়েকটু দেখি ইয়ামান দেশের দিকে আগায় কিনা। যখন ইয়ামান দেশের দিকে যখন দৌড়ানি দিল, তখন সেই দিকে সে হেঁটে যাইতেছে, কিন্তু সামনের দিকে আগায় না। অনেক রকমের মারধর করলো, তারপরে আগায় না। আব্রাহার সৈন্যরা দেখতেছে সাগর থেকে যাকে যাকে পাখি আসতেছে, মৌমাছির মতন, কালো মেঘের মতন হয়ে এরকম সাগর থেকে এরকম পাখি কুলটা আসতেছে। মুহূর্তের ভিতরে এসে প্রত্যেকের মাথার উপরে পাখিগুলি দাঁড়িয়ে গেল। বলা হয়েছে তাফসীরের কিতাবের ভিতরে, যতজন সদস্য ছিল ততজনের উপরে একটি পাখি আল্লাহ তাআলা প্রেরণ করে দিয়েছেন। প্রত্যেকটা পাখির মুখে একটা করে পাথরের কঙ্কর ছিল, দুই পায়ে দুইটা করে কঙ্কর ছিল। এরকম তাদের সংখ্যা ছিল 60,000। কত হাজার? 60,000। আল্লাহ তাআলা প্রত্যেক জনের উপরে একটা করে পাখি প্রেরণ করলেন। মুহূর্তের ভিতরে পাখিগুলি এরকম ভাবে আঘাত করলো, ওই পাথরের কঙ্করগুলি এত মারাত্মক ছিল যে যেই পাথরটা তাদের গায়ের ভিতরে পড়তো, মাথার উপরে ঢুকে, মাথা দিয়ে ঢুকে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে মাটির মিশ্রণে ঢুকে যাইতো। মাথার ভিতর দিয়ে ঢোকে, পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে জমিনের ভিতর পর্যন্ত ঢুকে যাইতো এরকম পাথরের কঙ্কর। যখন এই পাথরের কঙ্করগুলি তাদের উপরে যখন নিক্ষেপ করা হলো, অনেকের সাথে সাথেই মৃত্যুবরণ করেছে, আবার অনেকে মৃত্যুবরণ করে নেই, পথের ভিতরে চলতেছিল, বিভিন্ন জায়গাতে যায় যায় তারা মৃত্যুবরণ করেছে। ওই যে আব্রাহা সেই ইয়ামান দেশ পর্যন্ত চলে গেছে, তার প্রত্যেকটা জোড়ার ভিতরে এমন ফসা লাগছে, পুরা শরীর পচে শেষ হয়ে গেছে। প্রত্যেকটা জোড়ায় জোড়ায় প্রত্যেকটা অঙ্গ এরকম খুলে খুলে আলাদা হয়ে পড়ে গেল। সে পচতে পচতে লাস্ট পর্যন্ত তার কলিজা ফেটে তারপরে তার মৃত্যু হয়েছে। কলিজা ফেটে নির্মম ভাবে কুকুরের মতন ছটফট করতে করতে ওই আব্রাহা মৃত্যুবরণ করেছে। তাহলে জালেমদের কোনো ঠাঁই আছে? আল্লাহর ঘর ভাঙতে এসেছিল, ঠাই পাইছিল নেই, বাঁচতে পারছে? বাঁচতে পারবে না। এখনো বিশ্বের আনাচে কানাচে আল্লাহর ঘরকে ভেঙ্গে দেওয়ার জন্য চক্রান্ত করতেছে, ইসলামকে মুছে দেওয়ার জন্য কঠিন ষড়যন্ত্র চলতেছে, ঠিক কিনা বলে? আচ্ছা বলেন তো, পারবেনি জালেমেরা? পারবে? ওই যে আব্রাহা কাবা শরীফের কাছে তো আসা দূরের কথা, মক্কার ভিতরে ঢুকতে পারে নাই। অমনিতেই আল্লাহ তাআলার গজব এসে একবারে শেষ করে দিল, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী, আপনি কি দেখেননি আপনার প্রতিপালক কেমন ব্যবহার করেছেন হস্তি বাহিনীদের সাথে? আপনি কি দেখেননি? দেখাও প্রমাণিত আছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হস্তি বাহিনীদের দুইজন সদস্যকে দেখছেন যে তারা বিকলাঙ্গ, পঙ্গু, ভিক্ষুক, ভিক্ষা করতেছে, অবস্থা খুব করুণ। তাদের অবস্থা আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? তাদের ষড়যন্ত্র সব দুলিশাত করে দিয়েছে, ঠিক কিনা? দিয়েছেন কি দেন নাই? আজও যারা আল্লাহর ঘরকে ভেঙ্গে চুরমার করতে চেষ্টা করে, তারাও অচিরেই ধ্বংস হয়ে যাবে।
ওই যে ফিলিস্তিনকে মুসলমানদেরকে সব মেরে শেষ করে ফেলতেছে ইসরাইল। তারা মনে করতেছে বেঁচে যাবে, না, অচিরেই তারাও ধ্বংসের সম্মুখীন হবে, গজবের সম্মুখীন হবে। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না, অবশ্যই ধরবে। ওই যে ভারত আমাদের দিকে তাকিয়ে আছে, বাঁকা চোখে দেখতেছে আমাদেরকে কখন জানি মেরে ফেলে, আমাদের দেশের উপর আক্রমণ করে। 95% মুসলমানের দেশ, অনেক মসজিদ মাদ্রাসা রয়েছে, আলেম ওলামা রয়েছে, খাঁটি মুসলমান রয়েছে। ও ভারত, বাঁকা চোখে দেখতেছো, সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। যেরকম আব্রাহা হস্তি বাহিনী যেরকম ভাবে ধ্বংস হয়েছে, তোমাদের পরিণতি এর থেকে ভয়ঙ্কর হবে। কাজেই মুসলমানদের দিকে বাঁকা চোখে তাকানোর কোনো সুযোগই নাই। যারা ইসলামের বিরোধিতা করেছে, যুগে যুগে যারা করেছে, তারাই ধ্বংস হয়েছে। কেউ সাকসেস হতে পারে নাই, কেউ সফল হতে পারে নাই, প্রত্যেকেই ব্যর্থ হয়েছে। ঠিক কিনা বলেন? দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। ঠিক কিনা? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে,
কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না আর পরাণে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার। কেমনে কেমনে যাব সেখানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি। তোরে আমি বুঝাইব কেমনে, রওজা মুবারক যেয়ে নবীজিকে সালাম দিয়ে। রওজা মুবারক যেয়ে নবীজিকে সালাম দিয়ে, বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে।